হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের নতুন একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সমাধান নিয়ে। দেখো, আমরা লাস্ট চ্যাপ্টার আমরা কি করেছিলাম? লাস্ট চ্যাপ্টার আমরা করেছিলাম মস্তিষ্ক বা ব্রেন। মানব মস্তিষ্ক বা মানবদেহের মস্তিষ্ক বা ব্রেনটা আমরা অলরেডি কভার করে নিয়েছিলাম। আর আমি বারবার যখন ব্রেন পড়াই আমি বলেছিলাম 2021, 2022, 2023 একটাই কোশ্চেন বারবার রিপিট হয়েছে প্রত্যেক বছর। আর একটা কোশ্চেন 2021-এর, একটা কোশ্চেন 2022-এর, একটা কোশ্চেন 2023-এর আলাদা এসছে। তার মানে কি 21, 22, 23-এ একটা সেম কোশ্চেন এসছে একবার, আর একবার একটা একটা করে ডিফারেন্ট কোশ্চেন। মানে প্রত্যেক বছর শুধুমাত্র মস্তিষ্কের উপরে প্রত্যেক বছর শুধুমাত্র মস্তিষ্কের উপর ডিপেন্ড করে প্রত্যেক বছর দুটো করে কোশ্চেন এসছে, ঠিক? তো আজকে আমি তোমাদের এই 3 বছরের দুটো করে 3 বছরের 21, 22, 23 দুটো করে 6টা কোশ্চেনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং তার সাথে অ্যান্সার নিয়ে চলে এসেছি। আজ আমাদের ভিডিওতে আমরা সেগুলো ডিসকাস করে নেবো। দেখো, তোমরা এই লেকচারটা দেখার আগে অবশ্যই যে মস্তিষ্ক বা ব্রেনের যে ব্যাপারটা আছে সেটা অবশ্যই চেক আউট করে নেবে। কারণ যদি তোমরা লেকচার না দেখো মস্তিষ্ক বা ব্রেনের ব্যাপারটা যেটা আমি পড়িয়েছি, তাহলে তোমরা এই ভিডিওতে এসে তার কোনো মিনিং নেই, মিনিংলেস এক কথায়। মানে এই ভিডিওটা তখনই তোমাদের জন্য মিনিংফুল হবে যদি তোমরা মস্তিষ্ক বা মানব ব্রেন যেটা আছে, হিউম্যান ব্রেন, সেটাকে তোমরা যদি পড়ে আসো রীতিমতো করে, বা অ্যাটলিস্ট ভিডিওটা দুবার একবার দেখে আসো, ঠিক? তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। সব ভালো আছো তো? এক্সাম কদিন আর? আজকে আমি 3 তারিখে ভিডিওটা শুট করছি, এটা 3rd of July 2024, 3rd of July। তোমাদের এক্সাম আছে 14ই জুলাই। তার মানে আজ থেকে মোটামুটি অনলাইন এভারেজ তোমরা 10 দিন বলতে পারি, মানে 10 days আছে। পড়াশোনা হচ্ছে তো ভালো করে? দেখো, আমি আমি তোমাদের একটা কথা বলছি না, প্রথম দিনও বলেছিলাম, আজও বলেছি, যে যতগুলো আমি এখানে করাবো তার বাইরে কোনো কোশ্চেন আসবে না। কিভাবে? তোমাকে আমি এটা বহুবার প্রমাণও দিয়েছি, আজ আরেকবার প্রমাণ দিচ্ছি। আমি লাস্ট লেকচারে কি করেছিলাম? হিউম্যান ব্রেন বা মস্তিষ্ক পড়েছিলাম, এখানে প্রমাণ দিয়ে দিচ্ছি, দেখো যে সেম জিনিস আছে। চলো শুরু করা যাক। এদিকে 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 এসো। দেখো, প্রথম এসছে কত সালে? প্রথমে এটা দেখো, 2021-এ এসছে। স্যার কত সালে এসছে স্যার? 2021-এ এসছে। কি বলেছে? যে মস্তিষ্কের কোন অংশ বার্তা কেন্দ্র বা রিলে সেন্টার হিসেবে কাজ করে? আমি যখন প্রথম এই ক্লাসটা নিই মস্তিষ্কর, হ্যাঁ, আমি অন্তত 6 থেকে 7 টাইমস, 6 থেকে 7 বার বলেছিলাম এই কথাটা, যে মস্তিষ্কের বার্তা কেন্দ্র বা রিলে সেন্টার হচ্ছে কে? থ্যালামাস। কে? থ্যালামাস। কেন? কারণ আমাদের বডিতে যতগুলো ইনফরমেশন আছে বডির ডিফারেন্ট পার্ট থেকে যতগুলো ইনফরমেশন নার্ভের মাধ্যমে আসে, সেটা ব্রেনের একটা পার্টিকুলার জায়গায় গিয়ে পৌঁছায়। সেই পার্টিকুলার জায়গাটার নাম কি? থ্যালামাস। সেই থ্যালামাসে সেই ইনফরমেশন গুলো কে নিয়ে যায়? সেন্সারি নার্ভ। কে নিয়ে যায়? সেন্সারি বা অ্যাফারেন্ট নার্ভ। সেন্সারি নার্ভ বা অ্যাফারেন্ট নার্ভ কি ছিল? যেসব নার্ভ বডির বিভিন্ন পার্ট থেকে ইম্পালসকে ক্যারি করে, ব্রেনের কোথায়? ব্রেনের থ্যালামাসে নিয়ে যায়। থ্যালামাস কার অংশ ছিল? অগ্র মস্তিষ্কের অংশ ছিল। থ্যালামাস কার অংশ ছিল? অগ্র মস্তিষ্কের অংশ ছিল। তাহলে তাহলে কি বলছি আমি? দেহের বিভিন্ন পার্টের ইনফরমেশন গুলোকে অগ্র মস্তিষ্কের থ্যালামাসে যে নিয়ে যায়, আর থ্যালামাস সেই নার্ভ গুলো কি বলে? সেন্সারি নার্ভ বা মোটর নার্ভ। আর ইনফরমেশনটা অগ্র মস্তিষ্কের থ্যালামাসে পৌঁছানোর পরে অ্যানালাইসিস হয়, ঠিক? তারপরে আবার সেখান থেকে ইনফরমেশনটা অন্যান্য নার্ভের মাধ্যমে সেই পার্টিকুলার জায়গায় পৌঁছে যায়, তাকে বলে কি? মোটর নার্ভ বা ইফারেন্ট নার্ভ, ঠিক? তার মানে যতগুলো ইনফরমেশন যায় সেটা কোথায় অ্যানালাইসিস হয়? থ্যালামাসে, ঠিক? তো যেখানে অ্যানালাইসিস হয় সেটাকে কি বলবে? বার্তা কেন্দ্র। এই যে বার্তাটা নিয়ে যাচ্ছে বডির বিভিন্ন পার্ট থেকে, বার্তাটা নিয়ে যাচ্ছে, কোথায় পৌঁছাচ্ছে বার্তাটা? বার্তার কেন্দ্রটা কোনটা? কেন্দ্র হচ্ছে থ্যালামাস। তাহলে বার্তা কেন্দ্র জিজ্ঞেস করলে অ্যান্সার কি হবে? থ্যালামাস। বার্তা কেন্দ্রকে ইংরেজিতে কি বলে? রিলে সেন্টার বলে। কি বলে? রিলে সেন্টার। আমি অন্তত 6 থেকে 7 বার এই কথাটা বারবার আমার লেকচারে কভার করা আছে, যে মস্তিষ্কের কোন অংশকে রিলে সেন্টার বা বার্তা কেন্দ্র বলে? থ্যালামাসকে বলে। কেন বলে থ্যালামাসকে? কারণ বডির বিভিন্ন পার্ট থেকে ইনফরমেশন গুলো সেন্সারি নার্ভ বা অ্যাফারেন্ট নার্ভের মাধ্যমে থ্যালামাসে পৌঁছায়। থ্যালামাসে আসার পরে সেগুলো প্রসেস হয়, তারপরে একটা পার্টিকুলার রেজাল্ট আবার অন্য নার্ভের মাধ্যমে সেই পার্টিকুলার জায়গায় পৌঁছে যায় ব্রেন থেকে। তো
যে যে নার্ভের মাধ্যমে ব্রেন থেকে সেই পার্টিকুলার জায়গায় পৌঁছায় তাকে বলে মোটর নার্ভ। কিন্তু এই যে সেন্সারি নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে জমা করছে কোথায়, থ্যালামাসে, সেখানে গিয়ে সেটা অ্যানালাইসিস হচ্ছে। যেহেতু বডির সব ইনফরমেশন অ্যানালাইসিস কোথায় হয়, থ্যালামাসের মধ্যে, সেই জন্য থ্যালামাসকে কি বলে, বার্তা কেন্দ্র, ব্রেনের বার্তা কেন্দ্র বা মস্তিষ্কের বার্তা কেন্দ্র বা হিউম্যান রিলে সেন্টার, হিউম্যান ব্রেনের রিলে সেন্টার। তাহলে অ্যান্সার খুঁজো থ্যালামাস। এটা বলছে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস না স্যার, অ্যান্সার কি হবে স্যার, থ্যালামাস। দেখো এই যে অপশন বি দেখো থ্যালামাস, অপশন বি দেখো থ্যালামাস। পন্স কোনো কাজ নাই, বার্তা কেন্দ্র বা রিলে সেন্টারে পন্সের কোনো ভূমিকা নাই। আর সেরিবেলাম, সেরিবেলামকে বাংলায় কি বলে, লঘু মস্তিষ্ক, যেটা থাকে কোথায়, পশ্চাৎ মস্তিষ্কে থাকে। ঠিক, তাহলে এখানে এর কোনো কাজ নেই। আবার বললাম, তাহলে মস্তিষ্কের বার্তা কেন্দ্র বা রিলে সেন্টার হিসেবে কে কাজ করে, থ্যালামাস। কেন করে, কারণ বডির ডিফারেন্ট পার্ট থেকে আসা ইনফরমেশন গুলো সেন্সারি নার্ভ বা এফারেন্ট নার্ভের মাধ্যমে সেই থ্যালামাসে আসে, সেখানে অ্যানালাইসিস হয়, তারপরে সেখান থেকে রেসপেক্টিভ সিগন্যাল বডির বিভিন্ন পার্টে ছড়িয়ে যায় মোটর নার্ভের মাধ্যমে। যেহেতু সব ইনফরমেশন এসে গ্যাদারিং কোথায় করছে, জমা হচ্ছে কোথায়, থ্যালামাসের মধ্যে, এই জন্য থ্যালামাসকে কি বলছে, বার্তা কেন্দ্র বা রিলে সেন্টার। এখন আমি 4 বার রিপিট করে দিয়েছি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন এসেছিল কত সালে, 2021-এ। নেক্সট কোশ্চেন দেখো কত সালে এসছে, 2021। আমি বললাম না প্রত্যেক বছর দুটো করে কোশ্চেন এসছে। দেখো 2021-এর কোশ্চেনটা দেখো, দেহের ভারসাম্য, কি বললাম, দেহের ভারসাম্য, যাকে ইংরেজিতে কি বলছে, ব্যালেন্স, নিয়ন্ত্রণ করে। আমার তো মনে হয় আমার পুরো লেকচারটা, মস্তিষ্কের পুরো লেকচারটাই যে মেইন টপিকের উপরে বেস করেছিল, সেটা হচ্ছে বডির ব্যালেন্স। আমার পুরো লেকচারটা, যেটা আমি লেকচারটা নিয়েছিলাম, সেই লেকচারটার মেইন যেটা মানে বলে না যে বেস পয়েন্ট, লেকচারটার মেইন বেস পয়েন্ট কি ছিল, বডির ব্যালেন্স বা বডির দেহের ভারসাম্য, বডির ব্যালেন্স বা দেহের ভারসাম্য। আমি এটা বারবার রিপিট করেছিলাম। পশ্চাৎ মস্তিষ্কের লঘু মস্তিষ্ক, যাকে ইংরেজিতে কি বলে, সেরিবেলাম। কি বলে, সেরিবেলাম। সেরিবেলামের একটাই কাজ কি ছিল, বলেছিলাম না, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা বা দেহের ব্যালেন্স নিয়ন্ত্রণ করা বা দেহের পশ্চার মানে কি, দেহ ভঙ্গি। দেখবো যারা অ্যালকোহলিক পার্সন হয় তারা অ্যালকোহল খেয়ে নেয়, আর ডিরেক্টলি যদি কেউ অ্যালকোহল খায়, তো অ্যালকোহলটা গিয়ে কোথায় কাজ করে, প্রথমে লঘু মস্তিষ্কে। তো আমি যদি অ্যালকোহল খাই, তাহলে অ্যালকোহলটা কোথায় পৌঁছে যাবে, লঘু মস্তিষ্কে, লঘু মস্তিষ্কে। আর তখন লঘু মস্তিষ্ক কি করতে পারবে না, আমাদের বডির ব্যালেন্স করতে পারবে না। দেখো ওই জন্য দেখবো অ্যালকোহলিক মানুষরা কি করতে পারে না, বডির ব্যালেন্স করতে পারে না। ঠিক, তার মানে হচ্ছে কি, বডির ব্যালেন্সের জন্য কে দায়ী, পশ্চাৎ মস্তিষ্কের লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। ঠিক, তো দেখো এখানে দেহের ভারসাম্য বা ব্যালেন্স নিয়ন্ত্রণ করে, দেহের ভারসাম্য বা ব্যালেন্স নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক না স্যার, গুরু মস্তিষ্ক করে না। গুরু মস্তিষ্কের কাজ কি ছিল, যে বুদ্ধি, বিদ্যা, আইকিউ, ইন্টেলিজেন্স, কোনো কিছুকে মনে রাখা, থট মানে চিন্তা ভাবনা, এগুলো কার দ্বারা হচ্ছিল, গুরু মস্তিষ্ক। পন্সের কাজ কি ছিল স্যার, পন্সের কাজ কি ছিল স্যার, দেখি পন্সের কাজ ছিল কি, ওই যে দেহের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করা। আচ্ছা, মেডুলা অবলাঙ্গাটার কাজ কি ছিল স্যার, ভমিটিং সেন্টার, বলেছিলাম না, ভমিটিং সেন্টার হিসেবে কাজ করে, মেডুলা সেন্টার না। অ্যান্সার কি হবে, দেহের ভারসাম্য, দেহের ভারসাম্য কি হবে, এই লঘু মস্তিষ্ক। অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে, লঘু মস্তিষ্ক। দেখো দেহের ভারসাম্য কি হবে, লঘু মস্তিষ্ক হিসেবে কাজ করে। ঠিক, তাই লঘু মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক কি বলে ইংরেজিতে, সেরিবেলাম। কি বলে, সেরিবেলাম। তার সেরিবেলাম কি হিসেবে কাজ করে, দেহের ভারসাম্য বা ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে। দেহের ভারসাম্য ব্যালেন্স যখনই বলবে, দেহের ভারসাম্য বলুক, ব্যালেন্স বলুক, দেহের বডি পশ্চার বলুক, বডি পশ্চারের বাংলা কি, দেহের ভঙ্গি আছে। পরের কোশ্চেন, দেহের ভঙ্গি, সেটাও কার দ্বারা হয়, দেহের ভঙ্গি মানে কি, আমার যদি বডি ব্যালেন্স থাকে তাহলে আমার দেহের ভঙ্গি সোজা, আমার যদি বডি আনব্যালেন্স থাকে আমার দেহের ভঙ্গি এরকম হয়ে যাবে। ঠিক, তাহলে বডির যে ব্যালেন্স আছে সেটা কার দ্বারা হচ্ছে, একমাত্র লঘু মস্তিষ্কের দ্বারা, যেটা পশ্চাৎ মস্তিষ্কে থাকে। ঠিক, আচ্ছা 2021 আসা কোশ্চেন দেখো অলরেডি হয়ে গেল। ঠিক, এই কোশ্চেনটাই, এই যে 2021-এর কোশ্চেনটাই আবার 2022-এ রিপিট। দেখো, মস্তিষ্কের যে অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সাথে যুক্ত, মস্তিষ্কের এখনই বললাম, মস্তিষ্কের যে অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সাথে যুক্ত। সালটা দেখো, সালটা এটা ছিল 2021-এ, সেম কোশ্চেন এসেছে 2022-এ, সেম কোশ্চেন আছে কোথায়, 2022-এ। তার আর ডিসকাশন করবো না। দেহের ভারসাম্য বলুক, দেহের ভারসাম্য বলুক, দেহের ভঙ্গি বলুক, দেহের বডি অফ দ্য ব্যালেন্স, বডির ব্যালেন্স বলুক বা বডি পশ্চার বলুক, অ্যান্সার কি হবে, লঘু মস্তিষ্ক। তাহলে খুঁজো লঘু মস্তিষ্ক, মস্তিষ্কের যে অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সাথে যুক্ত, মস্তিষ্কের যে অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সাথে যুক্ত। দেখো প্রথম কথা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, এখনই বললাম মেডুলা অবলাঙ্গাটাকে কি বলে, ভমিটিং সেন্টার, এটা হবে না। এই দেখো লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম, এ কি করে, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তাহলে অ্যান্সার হবে কি, অপশন বি। কত সালে এসছে দেখো, 2022-এ। আর তোমরা যদি ভাবো যে স্যার এক ফালতু কোশ্চেন করাচ্ছেন, এগুলো আসেনি, তোমরা 2021, 22, 23-এর কোশ্চেন
তোমাদের কাছে যদি কোশ্চেন নাও থাকে, গুগল অ্যাভেলেবেল আছে, সেটাকে ডাউনলোড করো, পিডিএফটা ডাউনলোড করো, পিডিএফ এ গিয়ে তোমরা চেক করো 2021-এর কোশ্চেন, 2021-এর কোশ্চেন, 2022-এর কোশ্চেন, প্রত্যেকটা বছরে কোশ্চেনটা এসে 2023-এও সেম কোশ্চেন আছে, দেখাচ্ছি। ঠিক, তার মানে হয়ে গেল কি, মস্তিষ্কের যে অংশ দেহে ভারসাম্য নিয়ন্ত্রণ করে কি হচ্ছে, লঘু মস্তিষ্ক। দেখো 4 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, অপটিক নার্ভ হলো, আমি বলেছিলাম আমাদের বডিতে দুটো নার্ভের, ওই লেকচারে কভার করা আছে, বললাম না লেকচারটা এমন করে ডিজাইন করা আছে যাতে করে প্রিভিয়াস ইয়ারে সব কোশ্চেন সলভ হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে দেখো, কোশ্চেন রিপিট হচ্ছে, একটা জিনিস বুঝতে পারছো কি, কোশ্চেন রিপিট হচ্ছে। এই যে কোশ্চেন রিপিটটা হচ্ছে না, এই যে কোশ্চেন রিপিট হচ্ছে, এই কোশ্চেনটা রিপিট হওয়ার জন্য কি হচ্ছে বলতো, ইজি হয়ে যাচ্ছে তোমাদের পড়াশোনা করাটা, মানে একটা পার্টিকুলার জায়গায় এসে আটকে যাচ্ছে। দেখো যদি ডিফারেন্ট কাইন্ড অফ কোশ্চেন আসে প্রত্যেক বছর, তাহলে কি হবে, তোমাকে অনেকটা টপিক পড়তে হবে সেই জিনিসটা করার জন্য। কিন্তু কি হচ্ছে, সেম টাইপ কোশ্চেন আসে, সেম কি সেম টাইপ কি, সেম কোশ্চেন রিপিট করছে। দেখো না 2021-এ, 21-এরটা দেখো, দেহের ভারসাম্য বা ব্যালেন্স 2021, মস্তিষ্কের যে অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, মানে কি একই জিনিস। দেখো 2022 এসছে, তার মানে কি সেম কোশ্চেন দিচ্ছে। ঠিক, আচ্ছা নার্ভের কথা বলছিলাম, আমাদের বডিতে দুটো, আমি ওই লেকচারের মধ্যে দুটো নার্ভের কথা বলেছিলাম। একটা বলছিলাম অপটিক নার্ভ, অপটিক মানে কি চোখের কথা হবে, অপটিক ওয়ার হবে চোখের জন্য, আর অডিটারি, অডিটারি মানে কি শোনা, তাহলে সেটা হবে কানের জন্য। তো অপটিক নার্ভ কি করে, এই যে আমি যে দেখছি ক্যামেরাটা দেখে, ক্যামেরার যে ইমেজটা, ক্যামেরার যে ছবিটা, সেটা আমার চোখের তৈরি হচ্ছে। আমি যার দিকে, আমরা যার দিকেই দেখি না, আমরা যার দিকেই দেখি তার ছবিটা আমাদের চোখের রেটিনাতে তৈরি হয়। ধর আমি বাল্বটার দিকে দেখছি, তো বাল্বের ছবিটা আমার চোখের রেটিনা বলে একটা জায়গা হয়, চোখের রেটিনা বলে একটা জায়গা হয়, সেই রেটিনাতে তৈরি হচ্ছে। রেটিনা থেকে ছবিটা চলে যাচ্ছে একটা নার্ভের মাধ্যমে ব্রেনের কোথায়, থ্যালামাসে। ওই জন্য তো থ্যালামাসে কি বলে, রিলে সেন্টার। যতগুলো ইনফরমেশন আছে বডির ডিফারেন্ট পার্ট থেকে যায় কোথায়, থ্যালামাসে। যেহেতু প্রত্যেকটা পার্টের সিগন্যাল থ্যালামাসে যায়, ওই জন্য থ্যালামাসে কি বলছিল, রিলে সেন্টার বা বার্তা কেন্দ্র। তো ঠিক আছে, তো যে নার্ভটা যে পার্টিকুলার নার্ভটা চোখের ছবিটাকে থ্যালামাসে নিয়ে যাচ্ছে, যে পার্টিকুলার নার্ভটা চোখের ছবিটাকে থ্যালামাসে, রেটিনা থেকে ছবিটাকে থ্যালামাসে নিয়ে যাচ্ছে, তাকে বলে অপটিক নার্ভ। আর যদি কোনো নার্ভ কোন একটা ইম্পালসকে বা সিগন্যালকে ব্রেনে নিয়ে যায়, তখন তাকে কি বলে, সেন্সারি নার্ভ বা অ্যাফারেন্ট নার্ভ। আমি চিৎকার করে করে লেকচারের মধ্যে বলেছি কি, সেন্সারি নার্ভ বা অ্যাফারেন্ট নার্ভ। আর যদি কোনো নার্ভ ব্রেন থেকে নিয়ে আসে কোথায়, সেই পার্টিকুলার মানে পার্টিকুলার পোর্শনে, যেমন চোখের কথা বলা হচ্ছে এখানে, তাহলে তাকে বলছিল কি, মোটর নার্ভ। কিন্তু এখানে কার কথা বলা হয়েছে, অপটিক নার্ভ। অপটিক নার্ভের কাজ কি ছিল, সিগন্যালকে কি কাজ ছিল, সিগন্যালকে কি করছিল, সিগন্যালকে তোমার এই সামনে একটা ইমেজকে সেটা কোথায় নিয়েছিল, ব্রেনে নিয়েছিল। তাহলে অপটিক নার্ভটা কি হবে, এক ধরনের সেন্সারি নার্ভ হবে। কি হবে, সেন্সারি নার্ভ। দেখো তাহলে দেখো, মোটর নার্ভ না স্যার, স্পাইনাল নার্ভ না, মিক্সড নার্ভ না, এই দেখো অপশন ডি, সেন্সারি নার্ভ। কি হবে অপশন, সেন্সারি নার্ভ। কি হবে, সেন্সারি নার্ভ। ঠিক, আচ্ছা দেখো কত সালে এসছে, কত সালে এসছে সালটা আগে বলবেন। এই দেখো অপটিক নার্ভ, অপটিক মানে কি চোখের, এই দেখো 2022 এসছে। বলো কি কঠিন কোশ্চেন, তুমি লেকচার দেখো আমার, তুমি আমার লেকচারটা দেখো মস্তিষ্কের, যদি না কভার থেকে আমাকে বলবা। ঠিক, আমাদের টেলিগ্রাম চ্যানেল তো তোমাদের জানাই আছে, RS ক্লাসেস কি আছে, RS ক্লাসেস 414, নাম RS ক্লাসেস, CLASSES ক্লাসেস 414, এরকম সার্চ করবা। আর সার্চ করতে যদি হাতে ব্যথা হয় তাহলে কি করবা, ডেসক্রিপশন বক্সে যাবা, আমাদের ইউটিউবের টার্গেট জিএনএম এনএম চ্যানেলের ডেসক্রিপশনে যাবা, ডেসক্রিপশনে দেখবা লিংক সেকশন আছে, ওখানে লিংক সেকশন ট্যাপ করার পর দেখবা ওখানে 3টে লিংক খুলছে, ইনস্টাগ্রাম, ফেসবুক আর টেলিগ্রাম। তোমরা কোনোটাতে জয়েন করো না করো, টেলিগ্রামটা অবশ্যই জয়েন করো, কারণ এর সব জিনিসপাতি মানে পিডিএফ বলো বা আপডেট, যতগুলো লেকচারকে নিয়ে আপডেট হয় সেগুলো আমরা কোথায় দিয়ে দিই, সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা অলরেডি দিয়ে দিই। ঠিক, তো দেখো তাহলে অপটিক নার্ভ হচ্ছে কি, এক ধরনের সেন্সারি নার্ভ। হয়ে গেল। 2021-এর দুটো কোশ্চেন করলাম, 2022-এর দুটো কোশ্চেন করলাম, 2023-এ চলে আসো। দেখো নিম্নলিখিত কোনটি নিউরো ট্রান্সমিটার নয়। আমি অন্তত আমার ভিডিওতে যখন আমি শুরু করি লেকচারটা, ঠিক আছে, তো শুরুর আমি তোমাকে টাইম বলে দিচ্ছি। দেখো আমি তোমাকে টাইম বলে দিচ্ছি মোটামুটি, লেকচারটা শুরু করবা 5 মিনিট থেকে 6 মিনিটের জায়গায় নিয়ে যাবা। তোমার যদি পুরো লেকচারটা দেখতে ভালো না লাগে, লেকচারটাকে স্ক্রল করে কোথায় নিয়ে যাবা, 5 মিনিট পর্যন্ত নিয়ে যাবা। 5 থেকে 6 মিনিটের যে ডিউরেশনটা, 5 মিনিট থেকে 6 মিনিটের যে ডিউরেশনটা, ওই যে 1 মিনিট, ওখানে নিউরো ট্রান্সমিটার ব্যাপারে বলা আছে। ঠিক, নিউরো ট্রান্সমিটার কি ছিল, যে একটা নিউরন আর একটা নিউরন, তো দুটো নিউরন কি করে, দুটো নিউরন এক জায়গাতে আছে, এরকম করে চেন অফ নিউরন থাকে। ঠিক, যার মধ্যে নার্ভটা মানে ইম্পালসটা ক্যারি করে। ঠিক, তো ধরো দুটো নিউরন যে কানেক্ট হচ্ছে, নিউরন মানে স্নায়ু, দুটো নিউরন যে কানেক্ট হচ্ছে, সে পার্টিকুলার জায়গাটাকে কি বলে, সাইন্যাপস। কি বলে, সাইন্যাপস।
তো একটা ধরে নাও এই নিউরন থেকে সিগন্যালটা আসছিল, তাহলে এর থেকে আবার সিগন্যালটা এই নিউরনে আসবে। তো যেখানে এই নিউরনটার এন্ড হচ্ছে মানে শেষ হচ্ছে, সেখান থেকে একটা কেমিক্যাল বেরায় যে সিগন্যালটাকে পরের নিউরনে নিয়ে যায়। আবার বলছি, যে দুটো নিউরন যখন যুক্ত হয় তখন তাকে বলে, সে পার্টিকুলার জায়গা, যে জায়গায় দুটো নিউরন যুক্ত হয় তাকে বলে সাইন্যাপস। সাইন্যাপসে কি হয়, একটা নিউরনের শেষ অংশ অন্য নিউরনের শুরুর অংশের সাথে যুক্ত থাকে। তো এই যে একটা নিউরন থেকে সিগন্যালটা অন্য নিউরনে আসবে সাইন্যাপসের অঞ্চলে, তো কার মাধ্যমে আসবে, একটা কেমিক্যালের মাধ্যমে। মানে আগেকার নিউরন থেকে একটা কেমিক্যাল বেরোবে, সেটা আছে পরের নিউরনের ডেনড্রাইট বলে একটা পার্ট হয় বা ডেনড্রন বলে একটা পার্ট হয়, সেখানে এসে ঢুকে লেগে যাবে। তো এই যে কেমিক্যালটা, এটাকে বলে কি নিউরো ট্রান্সমিটার। কি করছে এরা, সিগন্যালকে ট্রান্সফার করছে একটা নিউরন থেকে অন্য নিউরনে। কি করছে এরা, সিগন্যালকে ট্রান্সফার করছে একটা নিউরন থেকে অন্য নিউরনে। এটাকে কি বলে, নিউরো ট্রান্সমিটার বলে। কি বলে স্যার একে, নিউরো ট্রান্সমিটার। আমি তিনটে বলেছিলাম যে তিনটে কেমিক্যাল নিউরো ট্রান্সমিটার হিসেবে মানবদেহে কাজ করে। তিনটে কেমিক্যাল নিউরো ট্রান্সমিটার হিসেবে মানবদেহে কাজ করে। একটা কি বলেছিলাম আমি, অ্যাসিটাইল কোলিন বলেছিলাম স্যার। কি বলেছিলাম স্যার, অ্যাসিটাইল কোলিন বলেছিলাম। একটা বলেছিলাম কি স্যার, ডোপামিন। কি বলেছিলাম স্যার, ডোপামিন। ডোপামিন হরমোন হিসেবে কাজ করে। ডোপামিন ডোপামিন হরমোন হিসেবে কাজ করে। আমি বললাম যে কি, একটা হলো অ্যাসিটাইল কোলিন, একটা হলো ডোপামিন, আর একটা বলেছিলাম কি আমি, গ্লুটামেট। কি বলেছিলাম আমি, গ্লুটামেট। আবার বলছি, তিনটে কেমিক্যাল আমাদের মানব দেহে কি হিসেবে কাজ করে, নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। একটা অ্যাসিটাইল কোলিন, একটা গ্লুটামেট, একটা ডোপামিন। অ্যাসিটাইল কোলিন, গ্লুটামেট, ডোপামিন, এই তিনটা ছাড়া মানব দেহে অ্যাসিটাইল কোলিন তোমাদের সিলেবাসে তো অ্যাটলিস্ট নেই। ঠিক, আবার বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি, অ্যাসিটাইল কোলিনও কাজ করে, গ্লুটামেটও কাজ করে, ডোপামিনও কাজ করে। এবার কোশ্চেনে চলে আসো। দেখো, নিম্নলিখিত কোনটি নিউরোট্রান্সমিটার নয়? নয় মানে কি, নিউরোট্রান্সমিটার জিজ্ঞেস করেনি, বলছে চারটে অপশনের মধ্যে কোনটা নিউরোট্রান্সমিটার হয় না বা নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে না। তাই যে তিনটা অপশন বললাম সেটা ছাড়া বাকিটা। দেখো, অ্যাসিটাইল কোলিন আমি বললাম নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, ডোপামিন আমি বললাম নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। ঠিক, তাহলে এগুলো অ্যান্সার হবে না, কারণ এখানে কি চেয়েছে, নয় চেয়েছে। নয় কি চেয়েছে, নয় চেয়েছে। নয় মানে কি, যে যেটা কাজ করে না। এখানে সবাই ভুল করবে, সবাই কি দেখবে, নিম্নলিখিত কোনটি নিউরোট্রান্সমিটার, নয়টার পড়বেই না। ঠিক, একটা মেরে দিয়ে বেরিয়ে যাবে। প্রথম অপশনটা অ্যাসিটাইল কোলিন, সবাই জানে অ্যাসিটাইল কোলিন নিউরোট্রান্সমিটার, মেরে বেরিয়ে যাবে। কিন্তু কোশ্চেনটা আপনার জিজ্ঞেসই করেনি, কোশ্চেনটা জিজ্ঞেস কি করেছে, নিম্নলিখিত কোনটি নিউরোট্রান্সমিটার নয়, নিউরোট্রান্সমিটার না। তিনটে ছিল নিউরোট্রান্সমিটার, অ্যাসিটাইল কোলিন, ডোপামিন, অ্যাসিটাইল কোলিন ছিল, ডোপামিন ছিল, আর কি ছিল স্যার, অ্যাসিটাইল কোলিন, ডোপামিন, আর ছিল গ্লুটামেট। তাহলে তিনটে ছাড়া বাকিটা হবে নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার কাজ করবে না, এই তিনটা নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। তো অ্যাসিটাইল কোলিন তো নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, ডোপামিনও স্যার নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। ইনসুলিন, ইনসুলিন তো একটা হরমোন স্যার। ইনসুলিন অগ্নাশয় থেকে বেরায়, অগ্নাশয়ের বিটা কোষ থেকে। ইনসুলিন স্যার অগ্নাশয়ের বিটা কোষ থেকে বেরায়, যেটা কি করে, একটা হরমোন, যেটা কি করে, রক্তের গ্লুকোজের পরিমাণকে নিয়ন্ত্রণ করে। মানে ওই যে ডায়াবেটিস মেলাইটাস, বা যেটাকে বাংলায় বলে মধুমেহ, আর সবার যে ডায়াবেটিসটা হয়, সে ডায়াবেটিসটা কার জন্য হয়, ইনসুলিনের পরিমাণ কমে গেলে। তো ইনসুলিন তো স্যার একটা হরমোন, ইনসুলিন তো একটা হরমোন যেটা অগ্নাশয়ের বিটা কোষ থেকে বেরায়, অগ্নাশয়ের বিটা কোষ থেকে বেরায়, বেরিয়ে রক্তের গ্লুকোজের পরিমাণকে নিয়ন্ত্রণ করে। তো ইনসুলিন তো স্যার কোনো ওই নার্ভ ইম্পালসের ক্যারি করাতে কোনো ইনভলভ নেই, মানে কোনো রোল নেই। মানে কি, ইনসুলিন স্যার নিউরোট্রান্সমিটার না। তো এটাই তো চেয়েছে কোশ্চেনে, যে নিম্নলিখিত কোনটি নিউরোট্রান্সমিটার নয়, ইনসুলিন। কারণ কি, ইনসুলিন একটা হরমোন। এই দেখো, গ্লুটামেট কি, লাস্ট অপশন ছিল গ্লুটামেট। গ্লুটামেটটা কি, একটা নিউরোট্রান্সমিটার, আমি বললাম যে অ্যাসিটাইল কোলিন, ডোপামিন আর গ্লুটামেট, এই তিনটা হচ্ছে কি নিউরোট্রান্সমিটার। আর এখানে জিজ্ঞেস করছে নিউরোট্রান্সমিটার নয়, সেটা হবে কি ইনসুলিন, কারণ ইনসুলিন কি একটা হরমোন। কত সালে এসছে স্যার, কত সালে এসছে স্যার, দেখো এটা হবে 2023 এসছে। কত সালে এসছে স্যার, 2023 এসছে। কত সালে এসছে স্যার, 2023 লাস্ট কোশ্চেন দেখো 2023। আবার তোমরা এখন ভাববা যে ফালতু কোশ্চেন বলছেন স্যার, কোশ্চেন চেক করো। 2023 লাস্ট কোশ্চেনটা কি, আবার সেই পুরনো দেহের ভারসাম্যকে, দেহের ভারসাম্য বা দেহের ভঙ্গি, দেহের ভারসাম্য বা দেহের ভঙ্গি কে নিয়ন্ত্রণ করে। তার মানে প্রত্যেক বছর 21-এ, 22-এ, 23-এ সেম কোশ্চেন, দেহের ভারসাম্য বা দেহের ভঙ্গি কি হবে, পশ্চাৎ মস্তিষ্কের লঘু মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্কের লঘু মস্তিষ্ক। দেখো, নিম্নলিখিত কোনটি দেহ ভঙ্গি বা ইংরেজিতে কি বলে কে, বডি পশ্চার। বডি পশ্চার, ধরো আমি এরকম হয়ে আছি, তাহলে আমার বডি পশ্চারটা এরকম, আমি সোজা হয়ে আছি, তাহলে বডি পশ্চার সোজা। তো এই যে বডি, যে আমি যখন করে হাঁটছি, ঠিক, এটা একরকম, আর আমি এরকম করে হাঁটছি। তার মানে কি, বডির যে পশ্চার, বডি কিরকম ভাবে দেখতে হবে, ঠিক, বা বডির যে নিয়ন্ত্রণ, সেটা কার উপর ডিপেন্ড করে, সম্পূর্ণ লঘু মস্তিষ্কের উপরে। ঠিক, দেখো, নিম্নলিখিত কোনটি নিম্নলিখিত কোনটি দেহভঙ্গি নিয়ন্ত্রণ করে। দেহভঙ্গিকে ইংরেজিতে কি বলে, দেহভঙ্গিকে ইংরেজিতে কি বলে, বডি পশ্চার। আর দেহভঙ্গি মানে কি, দেহের ব্যালেন্স। দেহভঙ্গি মানে কি, দেহের ব্যালেন্স। অ্যান্সার কি হবে,
লঘু, ইয়েস, লঘু মস্তিষ্ক মানে সেরিবেলাম। লঘু মস্তিষ্ক মানে কি? সেরিবেলাম। গুরু মস্তিষ্কের কোনো কাজ নেই। গুরু মস্তিষ্কের কাজ কি? বুদ্ধি, বিদ্যা, চিন্তা, ভাবনা, ঠিক, খাবার, সবকিছু এগুলো জিনিসকে নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক। থ্যালামাসের অন্য কাজ আছে, পন্সের তো অন্য কাজ অলরেডি। পন্স কি হিসেবে কাজ করে? পন্স কি হিসেবে কাজ করে? দেহের রেসপিরেশনকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তা বারবার বলছি, দেখো 2023-এর কোশ্চেন, 2023-এর লঘু মস্তিষ্ক দেহের ভঙ্গি নিয়ন্ত্রণ করে। 2022-এ দেখো, 2022-এও দেহের যে অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে। 2021-এ দেখো দেহের ভারসাম্য বা ব্যালেন্স নিয়ন্ত্রণ করে কে? লঘু মস্তিষ্ক। 21-এ এসছে, 22-এ এসছে, 23-এ এসছে, তো 24-এ আসতেই পারে। কোনো জিনিস যদি পরপর 3 বছর আসে তাহলে তার আসার চান্স কত হয়ে যায়? মোটামুটি 100%। ওই জন্য বলছি যে 100% কমন পাবা, 100% কমন পাবা। এই 6টা কোশ্চেন করে যাও। এই 6টা কোশ্চেন হচ্ছে 2021-এর দুটো, 22-এর দুটো, 23-এর দুটো। দেখো যা আছে তোমাদের চোখের সামনে, এমন তো কোনো কিছু করাচ্ছে না যে স্যার যে এমন কোশ্চেন করাচ্ছেন যে হালুয়া টাইপের, যে কোনো কোশ্চেন আসে না সেগুলো আপনি করাচ্ছেন ইজি ইজি। প্রত্যেকটা কোশ্চেন 2000 গত বছরের 2021-এর দুটো কোশ্চেন, 2022-এর দুটো কোশ্চেন, 2023-এর দুটো কোশ্চেন, আর 3 বছরের মধ্যে একটা কোশ্চেন কমন 2021-এ এসছে, 22-এ এসছে, 23-এ এসছে। সেটা কি স্যার? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে? পশ্চাৎ মস্তিষ্কের লঘু মস্তিষ্ক। এই ছিল তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মস্তিষ্ক বা ব্রেন থেকে। মস্তিষ্ক বা ব্রেন থেকে এর বাইরে কোনো কোশ্চেন তোমাদের এই 3 বছরে আসেনি, আর আসবেও না। নেক্সট ইয়ার যেটা 2024-এর মানে তোমরা এক্সামটা দিতে চলেছো সে বছরও আসবে না বলেই আশা করা যায়। ঠিক, আর যদিও আসে সেটা তোমাদের আমাদের লেকচারের বাইরে থেকে তো কোনো কোশ্চেন আসবে না, এটা আমি অ্যাসিওর করছি। তো তোমরা প্রথমে আমাদের লেকচারটা দেখো, মস্তিষ্ক বা ব্রেন। সেই লেকচারটা দেখার পরে কতক্ষণ লাগবে? এটা 5 থেকে 10 মিনিট লাগবে। দেখে নাও এটা, দেখে নিয়ে তারপরে তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করে নাও। আর বেশি টাইম নেই, বেশি উল্টো পাল্টা কাঁচরা জিনিস পড়বে না। তার রিজন হচ্ছে কি, এখন যদি তুমি কাঁচরা জিনিস পড়তে, কাঁচরা কেন বলছেন স্যার পড়াশোনাকে? তার রিজন হচ্ছে কি, যেটা প্রয়োজনের থেকে বেশি সেটাই কাঁচরা। যদি আমি এখন ভাবি আমি অনার্স করবো স্যার বা লাইফ সায়েন্সে, চলে এসো আমার সামনে, আমি তোমাকে 365 দিন বায়োলজি পড়াবো, 365 দিন বায়োলজি পড়াবো। ঠিক, কোনো সমস্যা নেই, অনার্স করো, জ্ঞান নাও। ঠিক, কিন্তু এখন তো জ্ঞানের দরকার নেই স্যার, এখন 10টা দিন আছে, আমাকে সিলেকশন নিতে হবে, ক্র্যাক করতে হবে। ঠিক, তো যতটুকু বলবো ততটুকুই করো, তার বাইরে কোনো কোশ্চেন আসবে না। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক জিনিসকে শর্ট আউট করতে হয়। সেই জিনিসগুলো শর্ট আউট করার পরে আজকে আমরা ভিডিওটা বানাতে পারি। হ্যাঁ, আর তোমাদেরকে একটা ভালো একটা জিনিস তোমাদেরকে সাজেস্ট করছি, তোমরা শুনছো না, তোমরা কমেন্ট করো যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। আর অবশ্যই তোমরা এই যদি নোট পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক ডেসক্রিপশন সেকশনে দেওয়া আছে, সেখান থেকে ট্যাপ করে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল রূপমস বায়ো ক্লাসেস, চ্যানেলের নাম কি? রূপমস বায়ো ক্লাসেস। ঠিক, লিংক তোমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে ট্যাপ করে সেই জায়গাটায় জয়েন করতে পারো। ঠিক, চলো বাই, থ্যাংক ইউ, ভালো করে থাকবে। আর হ্যাঁ, বি পজিটিভ, স্টে টিউনড, ভালো হবে, সবার হয়েছে তোমারও হবে। চলো বাই, থ্যাংক ইউ।